হ্যাঁ, আছে অতিভক্তি চোরের লক্ষণ, কিন্তু পেখমের ক্ষেত্রে অতিভক্তি দুষ্টুমির লক্ষণ। ঠাকুরের কাছে কখন নাম জপ করছে আর বর চেয়ে নিচ্ছে যাতে আরো বেশি করে দুষ্টুমি করতে পারে। টক দই এবং চিড়ে দিয়ে তৈরি এই রেসিপিটা আমি পেখমকে এই গরমে সকালের দিকে দিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। ভগবানের আশীর্বাদে একটু নতুন কাজে আমি হাত দিয়েছি। যারা মিডল এজের ওম্যান এবং সময় ও সুযোগের অভাবে যাদের ডান্সটা ঠিক করে ওঠা হয়নি, মনের মধ্যে একটা অপূর্ণ ইচ্ছা ছিল ডান্স করার, তাদের জন্য এটা একটা কিন্তু দারুণ অপরচুনিটি। বিকালে এই ক্লাসটা কমপ্লিট করার পর আমি আর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড অনুকূল চন্দ্রের একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। অনুষ্ঠানটা আমার এক ছাত্রীর বাড়িতে ছিল। আমি ছোটবেলায় অনুকূল চন্দ্রেরই দীক্ষিত ছিলাম। বাবা মা আমাকে দীক্ষাটা দিয়ে দিয়েছিল। তারপর যখন বড় হই তখন সময়ের সাথে সাথে কিছু জিনিস দেখে বুঝে আর কিছু জিনিস আমার খারাপ লেগেছিল। তো যাই হোক, এমনি ঠাকুরকে আমি মন থেকে মানি, কিছু কিছু মতাদর্শ আমি ঠাকুরের বিশ্বাস করি, ব্যাস এই পর্যন্তই। এছাড়া আমার ওনাদের এই ইষ্টপতির কনসেপ্ট আর প্রজন্মের পর প্রজন্মকে ঠাকুর মেনে চলা, এটাই আমি একদমই বিশ্বাসী নই। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।